14 অক্টোবর 2025। আমি চলে এসেছি উজ্জয়ন শহরে, মধ্যপ্রদেশের উজ্জয়ন শহরে। এই উজ্জয়ন শহরেই ছিল রাজা বিক্রমাদিত্যের রাজসভা। এখানে দেখার অনেক কিছু আছে। তার মধ্যে প্রধান হলো দ্বাদশ জ্যোতির্লিঙ্গের এক জ্যোতির্লিঙ্গ মহাকালেশ্বর। আমার এখানে উদ্দেশ্য ছিল মহাকালেশ্বর জ্যোতির্লিঙ্গ দর্শন করা। সেই সাথে আমি অন্যান্য দ্রষ্টব্য স্থানগুলিও ঘুরে দেখে নিয়েছিলাম। আমি যদিও এখানে প্রয়াগরাজ থেকে উজ্জয়ন এসেছিলাম। উজ্জয়ন স্টেশন থেকে বেরিয়ে একটি টোটো নিয়ে আমি চলে এসেছিলাম মহাকাল মন্দিরের কাছে একটি হোটেলে। এখানে মহাকাল মন্দিরের আশেপাশে প্রচুর থাকার জায়গা আছে, প্রচুর হোটেল আছে, আশ্রম আছে, ধর্মশালা আছে। আমাদের আগে থেকে বুক করা ছিল না। আমরা এখানে এসে অনেকগুলো হোটেল দেখার পর একটা হোটেল আমরা নিয়েছিলাম। তারপর হোটেলে ফিরে লাগেজ রেখে ফ্রেশ হয়ে নিয়ে টোটো নিয়ে আমি বেরিয়ে পড়েছিলাম উজ্জয়ন শহর ঘুরে দেখতে। এখানে প্রচুর মন্দির আছে। এই হলো শিপ্রা নদী। শিপ্রা নদীর জল পরিষ্কার টলটলে একদম। এখানে প্রচুর মানুষ চান করছিল সেই সময়। শিপ্রা নদীতে চান করার জন্য অনেক দূর দূরান্ত থেকে মানুষজন আসে। আজকে আমি সারাদিন উজ্জয়ন শহরের বিভিন্ন মন্দির আরো যা যা কিছু দেখার আছে সেগুলোই শুধু ঘুরে দেখব। পরের দিন আমি মহাকাল দর্শন করব। মহাকাল দর্শনের ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে। এখন চলে এসেছি গড়কালিকা মাতার মন্দিরে। গড়কালিকা মাতা হলেন মহাকবি কালিদাসের কুলদেবী। এটি হলো বাতি স্তম্ভ। সন্ধ্যের পর এখানে সমস্ত প্রদীপগুলো জ্বালিয়ে দেওয়া হয়। এখানে প্রদীপ দেওয়া আছে, তেলের প্রদীপ। এখানে এখনো তেলের প্রদীপ জ্বালানো হয় সমস্ত মন্দিরে। এখন চলে এসেছি উজ্জয়ন কালভৈরব মন্দিরে। এখানে এখন প্রচন্ড ভিড়। আর এখন প্রচন্ড রোদ্দুর। এত রোদ্দুরের মধ্যে এত ভিড়ে দাঁড়িয়ে দর্শন করা আমার পক্ষে সম্ভব হয়নি। তাই আমি চলে গেছিলাম এখান থেকে। পরের দিন সকাল 6টার সময় মন্দির খুলবে যখন, তখন দর্শন করে নেব। তখন ভিড় অনেকটাই কম থাকবে।
এরপর চলে গেছিলাম শনি মহারাজের মন্দিরে। উজ্জৈন শহরে ৮৪ শিব মন্দির আছে। এই ৮৪টি শিব মন্দিরের মধ্যে আমি অনেকগুলোই দর্শন করেছিলাম। শ্রাবণ মাসে ৮৪ শিব মন্দির দর্শনের জন্য প্রচুর লোক সমাগম হয় এই উজ্জয়িন শহরে। এখন চলে এসেছি মঙ্গলনাথ মন্দিরে। এই মঙ্গলনাথ মন্দিরে মাঙ্গলিক দোষ কাটানো হয়। বহু দূর দূরান্ত থেকে মানুষজন আসেন এখানে মাঙ্গলিক দোষ কাটানোর জন্য। অনেক ভিড় ছিল, লাইনে দাঁড়িয়ে দর্শন করতে অনেকটা সময় লেগে গেছিল। এখানে বাবার কাছে নন্দী নেই, আছে ভেড়া। বাবাকে পরিষ্কার করানো হচ্ছে। এরপর চলে এলাম অন্য আরেকটি স্পটে। মহর্ষি সন্দীপনী আশ্রম। মহর্ষি সন্দীপনী ছিলেন রাজা বিক্রমাদিত্যের গুরু। এই আশ্রমের পরিবেশটি খুবই সুন্দর। এরপর চলে এলাম ঋণ মুক্তেশ্বর মন্দিরে। এখানে দর্শন করলে ঋণ থেকে মুক্ত হওয়া যায়।
নীলকণ্ঠ মহাদেব। চলে এসেছি নবগ্রহ মন্দিরে। এরপর শিপ্রা নদীর তীরে সন্ধ্যা আরতি দেখার জন্য চলে এলাম। হরসিদ্ধি মাতা মন্দিরও সেই সময় আরতি শুরু হয়ে গেছিল। হরসিদ্ধি মাতা মন্দির হলো মহাকাল মন্দির।